ইরান যুদ্ধের প্রভাব কি এবার আপনার বেডরুম পর্যন্ত পৌঁছাতে যাচ্ছে? শুনলে অবাক হবেন। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে হু হু করে বাড়তে পারে কন্ডোম এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর দাম। বিশ্বের বৃহত্তম কন্ডোম উৎপাদনকারী প্রতিষ্ঠান কারেক্স দিচ্ছে এক ভয়াবহ সতর্কবার্তা। কাঁচামালের সংকট আর লজিস্টিক খরচের কারণে দাম বাড়তে পারে 20 থেকে 30% পর্যন্ত। কন্ডোম প্রস্তুতকারক মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি কারেক্স, যারা বছরে 500 কোটির বেশি কন্ডোম তৈরি করে, তাদের সিও গোহো মিয়া কিয়াত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে পণ্যবাহী জাহাজগুলো সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। ফলে একদিকে যেমন তৈরি পণ্য বাজারে যেতে দেরি হচ্ছে, অন্যদিকে কারখানাগুলোতে প্রয়োজনীয় কাঁচামাল পৌঁছাতেও বড় বাধা সৃষ্টি হচ্ছে। কন্ডোম উৎপাদনের পেছনে শুধু ল্যাটেক্স নয়, রয়েছে বিশাল এক রাসায়নিক ও প্যাকেজিং প্রক্রিয়া। গ্লোবাল প্রোটেকশনের সিও ডেভিন ওয়েলেটের দেওয়া তথ্য মতে, যুদ্ধের কারণে প্যাকেজিং, ফয়েল এবং প্লাস্টিকের দাম 20 থেকে 30% বেড়ে গেছে। ল্যাটেক্সের দাম বেড়েছে 30% এবং কন্ডোম লুব্রিকেন্টের দাম বেড়েছে 25%। এমনকি নন ল্যাটেক্স কন্ডোমে ব্যবহৃত নাইট্রালের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে, যা প্রায় 100% কাছাকাছি। এই বিশাল বাড়তি খরচ এখন কোম্পানিগুলোর পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যার চূড়ান্ত প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের পকেটে। সাধারণত যুদ্ধ শুরু হলে আমরা শুধু তেলের দাম নিয়ে চিন্তিত হই, কিন্তু এর পেছনে ফিডস্টক বা পেট্রোকেমিক্যাল খাতের বড় ভূমিকা রয়েছে। এশিয়ার 41% ন্যাফথা আসে মধ্যপ্রাচ্য থেকে, যা প্লাস্টিক এবং উন্নত মানের প্যাকেজিং তৈরির প্রধান কাঁচামাল। এছাড়াও কন্ডোম তৈরিতে ব্যবহৃত সিলিকন অয়েল এবং অ্যামোনিয়ার সরবরাহ এখন হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার মতো দেশগুলো যারা কাঁচামালের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, তারা যদি সময় মতো সরবরাহ না পায়, তবে উৎপাদন খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সমস্যাটি শুধু কারখানার ভেতরে সীমাবদ্ধ নেই, এটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রমিক ও যাতায়াত ব্যবস্থাতেও ছড়িয়ে পড়েছে। মিয়ানমার ও কম্বোডিয়ায় জ্বালানি রেশনিং এবং ভিয়েতনামে যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় কারখানার উৎপাদন গতি কমে গেছে। কারেক্সের সিও সতর্ক করেছেন যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাজারে কন্ডোমের ভয়াবহ ঘাটতি দেখা দিতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির এই লড়াইয়ের ফলে শুধু জ্বালানি নয়, অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কায় রয়েছে।